বন্ধুরা, ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল এ কি তোমার পায়ে তো চোট লেগেছে, এসো এদিকে এসো। এই বলে সাক্ষ্য ঝিলকে সোফায় বসিয়ে দেয়। ঝিলের পা দেখে বলে, তোমার তো পায়ে ব্যান্ডেজ করাতে হবে। সুবলা, এক্ষুনি যাও মেডিসিনগুলো নিয়ে এসো। সুবলা এক ছুটে সাক্ষর ঘরে যায়। অন্যদিকে সাক্ষর মা সাক্ষ্যকে বলে, হ্যাঁ সেই, এবার নিজের বউয়ের পদসেবা করো। তখনই সাক্ষ্য বলে, মা প্লিজ, ঝিলের পায়ে আঘাত লেগেছে, দেখতেই তো পাচ্ছ। তখনই সাক্ষর মেজিকা বলে, তো আঘাত লাগলো কার জন্য? ওর নিজের জন্যই তো, ওর নিজের দোষেই, কেয়ারলেস মেয়ে একটা। তখনই ছোট মা বলে, আচ্ছা মিস্তা, এভাবে কেন বলছেন? ঘটনা যখন ঘটেই গেছে, এইসব কথা বলে তো আর লাভ নেই। তার থেকে বরং সাক্ষ্য ঝিলের পাটা ব্যান্ডেজ করে দেখ। তখনই চৈতি বলে, সাক্ষ্য তুই ওঠ, আমি না হয় ঝিলের পাটা ব্যান্ডেজ করে দিচ্ছি। আমিও তো একজন ডক্টর, আমি পারবো। এই বলে চৈতি সাক্ষ্যকে সরিয়ে দেয়। চৈতি ঝিলকে বলে, ঝিল, সাক্ষ্য তো তোমার বর, তোমার পায়ে হাত দিয়েছে, সাক্ষ্যকে প্রণাম করো। ঝিল তখন বেশ কষ্ট করেই সাক্ষ্যকে প্রণাম করে, যদিও সাক্ষ্য প্রণাম করতে নিষেধ করে তবুও। অন্যদিকে এই দৃশ্য দেখে মেজমা সাক্ষ্যর মাকে বলে, সত্যিই দিদিভাই, চৈতি আমাদের কত কি জানে, অথচ এই মেয়েটা দেখো মূর্তির মতন দাঁড়িয়ে আছি, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। অন্যদিকে ঝিল বসলেই চৈতি ঝিলের পায়ে ব্যান্ডেজ করে দেয়। ঝিল চৈতিকে বলে, ম্যাম আপনিও তো আমার গুরুজন, আপনি আমার পায়ে হাত দিলেন, আপনাকেও প্রণাম করি। চৈতি বলে, থাক থাক, তার কোনো প্রয়োজন নেই। ঝিল, তোমার পায়ে খুব বেশি চোট লেগেছে তাই না? সাবধানে তো কাজ করবে বলো। এরপরে তো আবার বাড়ির সবাইকে তোমাকেই খেতে দিতে হবে বউ ভাতের খাবার। তুমি বরং নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। এই বলে চৈতি বেশ চালাকের দৃষ্টিতে তাকায়। এর থেকেই বোঝা যায় চৈতি ইচ্ছে করেই এই সব কিছু করছে। আর এইবার বৌভাত ফুলসজ্জা একে একে সব আনন্দের অনুষ্ঠানকে নিরানন্দময় করবে এই চৈতি। তাই তো তার এই বাড়িতে আসা। এদিকে স্বাক্ষর পরিবার যেন কেউ কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে দেখানো হয় মিনু ফুলসজ্জার জন্য তত্ত্ব সাজাচ্ছে। যদিও মিনুর সামর্থ্য খুবই সামান্য, তার মধ্যে আবার 20,000 টাকা ধার করেছে, আর তার কাছে ছিল 5,000 টাকা। এই দিয়ে মেয়ের বাড়ির জন্য তত্ত্ব সাজাচ্ছে। এতটুকুতেই মিনুর শান্তি। যদিও মায়ের মন চাই অনেক কিছু দিতে, সেই সামর্থ্য তার নেই। স্বাক্ষর জন্য স্বর্ণের আংটি দেওয়ার ইচ্ছে আছে মিনুর। টাকা জমিয়ে জমিয়ে সেই ইচ্ছেটাও পূরণ করবে সে। বস্তির লোকজনেরা এইসব কথা শুনে খুব খুশি। কেউ কেউ আবার খুশি নয়, কারণ ঝিলের বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাই কারো কারোর হিংসে হচ্ছে। যদিও মিলি নিজের হাতে বোনের জন্য তত্ত্ব সাজাচ্ছে, সেই সাথে ঝিলের বন্ধুরা। মিলির খুব শখ ছিল বড় বউ মিষ্টি দেবে, তাই তো মিষ্টির দুটো তত্ত্বের ডালায় বড় বউয়ের মিষ্টিও অর্ডার দিয়েছে। আর এই সব কিছু শুনে বস্তির লোকজনেরা তারা খুব খুশি হয়। ঝিলের বন্ধুরা বলে, ওই বাড়ি থেকে তো কেউই নেমন্তন্ন করলো না। তখনই মিনু বলে, হয়তো বড় ভুলে গেছে। যাই হোক, নেমন্তন্ন করুক আর না করুক, ফুলসজ্জার তত্ত্বগুলো তো দিতে হবে। তোরা মেয়েরা আর মিলি, তোরা কয়জন যাস, গিয়ে ফুলসজ্জার তত্ত্বগুলো দিয়ে আসিস। আর হ্যাঁ, একদম না ওই বাড়িতে পাত পেরে খাবি না, যেহেতু নেমন্তন্ন করেনি তাই খাওয়ার কোনো প্রয়োজন নেই। যাবি, জিনিসগুলো দিবি, ঝিলকে দেখবি, চলে আসবি। তখনই বিশা বলে, কাকিমা ও কাকিমা, আমি কি যাব? আমি আজকের দিনে ঝিলকে দেখবো না? মিনু বলে, না রে বিশা, তোর আর যাওয়ার প্রয়োজন নেই। এমনিতেই ওরা আমাদের নেমন্তন্ন করেনি, বাড়িতে অশান্তি চলছে, এই সময় তোর আবার যাওয়ার কি দরকার বলতো? তার থেকে বরং আমি বাড়িতে মাংস ভাত রান্না করব, তোরা সবাই জমিয়ে মাংস ভাত খাবি। পিসা বলে, ঠিক আছে ঠিক আছে, তবে আমরা যারা যাচ্ছি না ঝিলের বাড়িতে তারা সবাই কিন্তু কবজি ডুবিয়ে খাবো। মিনু বলে, ঠিক আছে, 5-6 কেজি মাংস আনাচ্ছি, সেটাই না হয় সবাই ভাগ বাটোয়ারা করে খাবো। পরিবারের সবাই এতেই খুশি। এদিকে দেখানো হয় ঝিল বৌভাতের অনুষ্ঠানে সকলের পাতে ঘি ভাত দেবে, কিন্তু স্বাক্ষর মেজগার দাদু তারা কেউই আসছে না। সাক্ষ্য তার মাকে বলে, মা মেজগার দাদু কেন আসছে না? স্বাক্ষর মা বলেন, সবাই যে তোমার কথা শুনবে আর তুমি যেটা বলবে সেটাই করবে তা তো নয়, তাদের ইচ্ছে করছে না তাই তারা আসছে না। বুঝতে পারছো না তারা কেউ তোমাদের এই বিয়েতে খুশি নয়? সাক্ষ্য বলে, মা তোমরা তো আমাদের এই বাড়িতেই থাকতে বলেছ, 5জন ব্রাহ্মণও চলে এসেছে, সবাই খাবে বলে, আর আমরা কিনা এখানে অপেক্ষা করে আছি দাদু মেজকার জন্য। তুমি একটু বললে তো পারতে। কিন্তু স্বাক্ষর মা তিনি কিছুতেই বলবেন না, কারণ তিনি তো জানি না শুভ অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে হোক। অন্যদিকে স্বাক্ষর মেজকার দাদু বাড়িতে ঢুকতেই স্বাক্ষর মেজমা ডাকেন। মেজকা এগিয়ে এলেই স্বাক্ষর মেজমা মেজকাকে বসতে বলেন। মেজকা বলেন, না না, আমি আর বাবা প্যান্ডেলে খেয়ে নেব। এটা শুনে
ছোট মা ঝিলকে বলে, ঝিল তুমি বরং বাকি সবাইকে নিয়ে অনুষ্ঠান শুরু করো। এটা শুনে স্বাক্ষর মা ছোট মাকে বলে, সুদর্শনা তুমি হয়তো এই বাড়িতে থাকো না, তাই বাড়ির এই মানুষগুলোর গুরুত্ব তোমার কাছে নেই, তবে জানো তো এই বাড়িতে এই মানুষগুলোর গুরুত্ব আমাদের কাছে অনেক। ছোট মা তখন স্বাক্ষর মাকে বলে, বর্দি বাইরের লোকের সামনে কেন বাড়ির কেচ্ছা কাহিনী বলছো বলো তো? হ্যাঁ মানছি এই বাড়িতে আমি থাকবো না, তুমি এই বাড়িতে থাকো, এই মানুষগুলোর গুরুত্ব তোমার কাছে অনেক। এমন তো নয় যে তুমি বললে তারা তোমার কথা শুনে খাবে। আর তাছাড়া বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন খাবেন না, তাই বলে তার বাকিদেরকে না খাইয়ে রাখা যায় না। 5জন ব্রাহ্মণও এসেছেন, তাদেরকে তো খেতে দিতে হবে। তারা এভাবে খালি পেটে বসে আছেন, এটাও তো ভালো দেখায় না বলো। তাই আমি ঝিলকে বলেছি অনুষ্ঠান শুরু করতে। আর মেজকা আপনাকে বলছি, আপনার প্রতি বাবার প্রতি আমার অধিকার নেই। হ্যাঁ ক্রুশের প্রতি আমার অধিকার আছে, সে আমাদের সম্পর্ক যেমনই হোক না কেন। আমি তো আর জোর করে আপনাকে বলতে পারবো না যে আপনি খেতে বসুন। তবে একটা কথা বলি, আপনি কি সব কাজ নিজের বাবাকে দেখে দেখেই করেন? মানে বিষয়টি কি এমন, বাবা যখন খেতে যান আপনিও খেতে যান, বাবা শুতে গেলে আপনিও শুতে যান? এমনটা তো নয়। তো আজ যখন বাবা সিদ্ধান্ত নিয়েছে প্যান্ডেলে খাবে, আপনি কেন বাবার পিছনে পিছনে যাচ্ছেন? আপনি তো এখানে সকলের সাথে বসেই খেতে পারতেন। আর বাবা আপনাকে বলছি, হ্যাঁ আমি মানছি আপনি এ বাড়ির কর্তা, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক। এতকাল আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে কারোর কোনো ক্ষতিও হয়নি। তবে বাবা আজ যদি এখানে সকলের সামনে বসে খান, তবে কি খুব বড় ক্ষতি হবে? অন্তত স্বাক্ষর সম্মানের কথা ভাবুন, অন্তত ঝিলের সম্মানের কথা ভেবে বসুন। স্বাক্ষর দাদুরা যখন চুপ হয়ে থাকে, এর থেকেই বোঝা যায় ছোটো মার কথাগুলো তাদের মনে লেগেছে। তবে কি স্বাক্ষর দাদু আর মেজকা ঝিলের হাতে বেড়ে দেওয়া খাবার খাবে? যদিও সেটা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ঝিল ঠায় দাঁড়িয়ে আছে, ঝিলের চোখে জল ছলছল করছে। বিয়ের পর থেকে এ বাড়ির মানুষরা তাকে অপমান করছে, যদিও প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব ঝিলের আছে। তবে হ্যাঁ মুখ বুজে সে সহ্য করছে। সাক্ষ্য তাকে বলেছে চুপ করে থাকতে, প্রতিবাদে যত আছে সাক্ষ্যই করছে। তবে হ্যাঁ অপমানের মাত্রা যদি খুব বেশি হয়ে যায়, ঝিলের মতন প্রতিবাদী মেয়ে তখন আর চুপ থাকতে পারবে না। তো বন্ধুরা কী হতে চলেছে সাক্ষ্য ঝিলের ফুলসজ্জার আয়োজনে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।